দেউচা পাচামিতে জমি ও চাকরির দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সিউড়িতে বিজেপির জেলা দফতরে উপস্থিত হয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং জেলাশাসক বিধান রায়ের বিরুদ্ধে এই অভিযোগ করলেন তিনি। দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনি এলাকায় প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূল দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার অভিযোগ, শাসক দলের সঙ্গে যুক্ত অন্য সম্প্রদায়ের মানুষদের এক্ষেত্রে জমি দেওয়া হয়েছে এবং ওখানকার মূল নিবাসী আদিবাসীদের বঞ্চিত করা হচ্ছে। বিএলআর অফিস বীরভূম পাট্টার খাতা হারিয়ে ফেললেন। এফআইআর লঞ্চ করার অর্ডার শিট হলো, বুঝলেন? পাট্টার খাতা হারিয়ে গেল, এফআইআর লঞ্চ করার অর্ডার শিট হলো। এরা এখানকার লোক নয়, পাট্টা দিয়েছে। এই যে আমি দেখাচ্ছি, হাসিনা বিবি, সামাদ শেখ, তেঁতুলবাঁধ পাড়া, সামাদ শেখ, সাদেক শেখ, তেঁতুলবাঁধ পাড়া, হামিদা খাতুন, দিলদার হোসেন, তেঁতুলবাঁধ পাড়া, দিলদার হোসেন সামাদ, তেঁতুলবাঁধ পাড়া, শ্যামল মুখার্জি, দুলাল ওঝা, জগৎপুর। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে, সেই আদিবাসীদেরকে যেখানে জমদম আছে তাদের জমি না দিয়ে, পাট্টার খাতা হারিয়ে দিয়ে, সেই জায়গাতে পূর্ব বর্ধমান এবং এই এলাকার বাইরে থেকে লোকজনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। তার সমূহ কাগজ আমি আপনাদের কাছে এখানে তুলে দিতে পারি, তুলে দেব আজকে। এবং এই অসংখ্য পাট্টা আপনাকে আমি রেকর্ডের কপি দিয়ে যাচ্ছি। অসংখ্য আদিবাসীদের দখলীকৃত বা বসবাসকৃত জায়গা, এই এলাকার বাইরের লোক যারা পাট্টা পাওয়ার উপযুক্ত নয়, তাদেরকে পাট্টা দিয়ে দেওয়া হলো ব্যাপকভাবে। এদিন বিজেপির সিউড়ির দলীয় কার্যালয় থেকে দেউচা পাচামিতে চাকরি ও জমির কেলেঙ্কারি নিয়ে 3 দফা অভিযোগ করেছেন শুভেন্দু। তিনি বলেন, শামিরুল ইসলাম তার মারগ্রাম এলাকার 26 জনকে পিডিসিএল এ চাকরি দিয়েছেন, যাদের দেউচা পাচামি এলাকায় জমি নেই। দ্বিতীয়ত, বিধান রায় প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমি কেনাবেচা বন্ধ করার নোটিশের পরেও 55 জনকে কেনাবেচার সুযোগ দিয়েছেন, যারা সুযোগ বুঝে পিডিসিএল কে জমি দিয়ে চাকরি করছে। এবং তৃতীয়ত, ওই এলাকার ভূমি দপ্তর থেকে পাট্টার রেকর্ড হারিয়ে ওই এলাকায় বহিরাগতদের পাট্টা দিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে। এছাড়াও খনন এলাকায় গাছ প্রতিস্থাপনের নামে প্রকৃতি ধ্বংস করা হচ্ছে নির্বিচারে। শুভেন্দু জানান, এই ঘটনায় এলাকার বাসিন্দা সুনীল মুর্মু অভিযোগ দায়ের করবেন এবং বিজেপি তাকে সব রকম আইনি সাহায্য এবং পরামর্শ দেবে। শুধু তাই নয়, রামনবমীর পর সিউড়িতে জেলা শাসকের দফতরে অভিযান চলবে বিজেপি তফসিলি জাতি উপজাতি সংগঠনের পক্ষ থেকে। প্রসঙ্গত, দেউচা পাচামিতেও নিয়োগ দুর্নীতি হয়েছে অভিযোগ করেছেন শুভেন্দু এবং শাসক দলের মদতেই এই নিয়োগ দুর্নীতি হয়েছে অভিযোগ বিরোধী দলনেতা। শনিবার সন্ধ্যায় জেলা শাসকের দফতরে দেউচা পাচামিতে পড়ে থাকা 13 লট পর্যন্ত চাকরি প্রার্থীদের মধ্যে 5 জনকে চতুর্থ শ্রেণী পদে নিয়োগপত্র তুলে দিয়েছেন জেলা শাসক। 15 নম্বর লটে 99 জনের চাকরির অনুমোদন চলে এসেছে, যাদের মধ্যে 52 জন চতুর্থ শ্রেণী পদে, বাকিরা পুলিশ কনস্টেবল পদে যোগ দেবেন। 6/12/2021 ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার বীরভূমকে লিখলেন। আমি পুরো চিঠি না পড়ে সাবজেক্টটা পড়ে দিচ্ছি। ফ্রিজিং সার্ভিস রিলেটেড টু ল্যান্ড রেজিস্ট্রেশন and change of ROR around Deucha Pachami, Dewanganj and Horinsira coal block area. তার মানে এখানে accordingly you are requested to take necessary action for immediate effect, upholding the spirit of the notification and to restrict the transfer of land in the measures mentioned below. মৌজার চিঠি দিলেন 6/12/2021। এর কপিও আমি আপনাদের দিয়ে দেব। এই
নোটিফিকেশনের পরে জমি বিক্রি হলো। 53 জন জমি ক্রয় করে চাকরি দিলেন। ইটস অ্যানাদার রিক্রুটমেন্ট স্ক্যাম। এখানেও আমি তালিকা আপনাকে দিয়ে দেব যে 53 জনকে জমি বিক্রি করে জমির মালিক দেখিয়ে প্রথম তো শামিরুল তার আত্মীয় স্বজন 26 জনকে দিল, যারা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না। তারপরে 6/12/2021 নোটিফিকেশনের পরে বিশেষ প্রভাব খাটিয়ে জমি কেনা হলো এবং সেই জমি বেচে 53 জনকে চাকরি দেওয়া হলো। তার মানে এখানে কত বড় রিক্রুটমেন্ট স্ক্যাম দেউচা পাঁচামিতে বিধান রায় করেছেন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। শুভেন্দুর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তৃণমূলের তরফে জানানো হয়েছে, জমি কেনাবেচা বন্ধ থাকলেও ওয়ারিস মিউটেশনের কাজ চলছে, সেটা কিন্তু বন্ধ হয়নি। ভূমিহীনদের পাট্টার জন্য দাবি এখনো আসছে। রাজ্যের অনুমতি নিয়ে বিশেষ কয়েকজনকে পাট্টা দেওয়া হয়েছিল, তবে তাদের চাকরির নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, দেউচা পাচামিতে শাসক দলের এবং প্রশাসনের গাজোয়ারির এই অভিযোগ অনেক পুরনো। আদিবাসীদের ওখান থেকে বাস্তুচ্যুত করার অভিযোগ রয়েছে। যারা জমি জায়গার অধিকার ছাড়তে চাইছিলেন না, তাদের পুলিশের তরফে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। আর এবার দেউচা পাচামিতে সরাসরি জমি এবং নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ উঠল। প্রথম থেকেই দেউচা পাচামি ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে শাসক দল। সিউড়িতে সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা জানান, কয়লা খনির নামে যে টেন্ডার দেওয়া হয়েছে তাতে কয়লা উত্তোলনের কথা কিন্তু নেই, রয়েছে পাথর উত্তোলনের কথা। অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে এক পাথর 2 বালি। তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, MK গান্ধী, যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। প্রসঙ্গত, দেউচা পাচামি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত ভারতের বৃহত্তম কয়লা খনি প্রকল্পগুলোর মধ্যে একটি। এটি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা ব্লক হিসেবে বিবেচিত হয় এবং এখানে বিপুল পরিমাণ কয়লা ও ব্যাসল্ট মজুত রয়েছে। সরকারের দাবি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হতে চলেছে বীরভূমের এই দেউচা পাচামি। যদিও এই প্রকল্পের ঘোষণা লগ্ন থেকেই খনির জন্য জমি দিতে নারাজ বাসিন্দাদের একাংশ। এই নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে সরকারের চাপে প্রস্তাবিত খনি প্রকল্পের জন্য অনেকেই জমি দিতে বাধ্য হয়েছেন। এই প্রকল্পকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক এবং পরিবেশগত বিতর্ক রয়েছে। স্থানীয় আদিবাসীরা জমি হারানোর ভয়ে তাই আন্দোলন করছেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।